যাই হোক, আমি আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কোশ্চেন। মানুষের অনেকগুলো চাহিদা থাকে, অনেক রকমের চাওয়া পাওয়া থাকে। মানুষের আকাঙ্ক্ষা অনেক রকমের, চাহিদা অনেক রকমের, যেহেতু তার মধ্যে একটা আকাঙ্ক্ষা হলো কোনো কিছু জানার আকাঙ্ক্ষা। মানুষের জাতির ইতিহাস যদি আমরা বিবেচনা করি, তখন দেখব একসময় মানুষ, যখন থেকে মানুষ তার জ্ঞান এর শাখা ওপেন করেছে, তার প্রথম যে ধাপটা ছিল সেটা প্রশ্ন করতে শেখা। মানুষ জানতে চায়, কি ঘটছে জানতে চায়, কি করব, ভবিষ্যতে কি হবে, এইসব বিষয়ে জানতে তার প্রচণ্ড আগ্রহ। এই জানার জন্য মানুষ কি ব্যবহার করে, কোন টুলটা ব্যবহার করে? সে ব্যবহার করে প্রশ্ন করা। এই যে প্রশ্ন করার চেষ্টা করতেছে সে, এই প্রশ্নগুলোর মধ্যে দুই প্রকার। মানুষ যে প্রশ্ন করে, কোনো কিছু জানতে চায়, এই জানতে চাওয়াটা কয় রকমের? দুই রকমের প্রশ্ন সে ব্যবহার করে। পৃথিবীতে সে যত ধরনের যে জানতে চাইতে গিয়ে যে কথাগুলো বলে, যার যার পক্ষান্তরে মানুষ উত্তর দেয়, মানুষ তথ্য সরবরাহ করে, তো এই তথ্য সরবরাহের জন্য সে দুই প্রকার প্রশ্ন করে থাকে। একটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন, আরেকটার নাম হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন কোনটা কোনটা আবার বলছি, ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন সেই সকল ধরনের প্রশ্ন যার উত্তরে শুধু হ্যাঁ বা না দিলে চলে না, উত্তরটা ডিটেলস করতে হয়, তাকে আমরা বলবো ওপেন এন্ডেড কোশ্চেন। আবার ক্লোজ এন্ডেড কোশ্চেন কোনটা? যে প্রশ্নের উত্তর দিতে গেলে তুমি শুধুমাত্র হ্যাঁ কিংবা না বললেই উত্তরটা চলে যাবে, এটাকে আমরা বলবো ক্লোজ এন্ডেড কোশ্চেন। যেমন তোমাকে যদি বলি তোমার গ্রামের নাম কি, তুমি কি শুধুমাত্র হ্যাঁ বা না বলতে পারবে? পারবে কি? না। তাহলে এর উত্তরটা দিতে গেলে তোমাকে একটা ডিটেলস বলতে হবে যে আমার গ্রামের নাম অমুক। বা যদি বলি তোমার বাবার নাম কি, তুমি কি হ্যাঁ না বলতে পারবে? না, তোমাকে বলতে হবে তোমার বাবার নামের ডিটেলস বলতে হবে। তো যে প্রশ্ন উত্তরের ডিটেলস বলতে হয়, এটাকে বলবো আমরা ওপেন এন্ডেড কোশ্চেন, যার কথাটা শেষে গিয়ে ওপেন থাকে, মানে অনেক কথা বলা যায়। আর ক্লোজ এন্ডেড কোশ্চেন করে আমি যদি বলি তোমার বাবার নাম কি, আব্দুর রহিম, তুমি বলবে হ্যাঁ বা না। তুমি কি খেয়ে এসেছো, তুমি উত্তর দিতে পারবে হ্যাঁ বা না। তো বা আজকে কি রবিবার, তুমি বললে হ্যাঁ বা না। ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করতাম আজ কি বার, তুমি কি আর হ্যাঁ বা না বলতে পারতে? না। তুমি কিন্তু সরাসরি বলতে হবে আজকে রবিবার কিংবা নয়। বা তুমি অন্য একটা নাম বলবে, যে কোনো একটা নাম তোমাকে ডিটেলস বলতে হবে। তাহলে আমরা সাধারণত কোন ধরনের কোশ্চেন করতে ডিটেলস বলি, সেটা হলো আপনি এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করুন। যেমন ডিসক্রাইব অ্যাবাউট দ্য ওয়াটার পলিউশন, ডিসকাস অ্যাবাউট দ্য ওয়াটার পলিউশন। তখন তুমি এই প্রশ্নের উত্তর, যখন আপনি ওয়াটার পলিউশন সম্পর্কে আলোচনা করেন, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাকে ডিটেলস বলতে হবে, শুধু ইয়েস নো দিয়ে করা সম্ভব হবে না। আর কোশ্চেন হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন বলি আমরা। যেমন হোয়াট ইজ নিউজ পেপার, নিউজ পেপারটা কি? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনেট অর এআই? হোয়াট ডু ইউ নিউ বাই এআই? তুমি এআই বলতে কি, এআই সম্পর্কে তুমি কি জানো? এই কথাটা যখন জিজ্ঞেস করা হবে, তখন এর উত্তরটা কিন্তু ডিটেলস দিতেই হবে। তো যে প্রশ্নের উত্তর ডিটেলস দিতে হয়, বড় করে দিতে হয়, তখন আমরা এটাকে বলবো আমরা ওপেন এন্ডেড কোশ্চেন। এটা একটা বৈশিষ্ট্য হলো, যখন তুমি চাচ্ছ আর একজনের সাথে গল্প জমাবে, অনেক বেশি বিস্তারিত তথ্য নিতে চাচ্ছ, তারা আরও বেশি ক্লোজ যেতে চাচ্ছ, এই সমস্ত জায়গাগুলোতে সাধারণত ওপেন এন্ডেড কোশ্চেন করা হয়। তাতে করে বক্তার প্রশ্নে শ্রোতা আরও বেশি উত্তর দিতে আগ্রহী হয় এবং মানে বক্তার সম্পর্কে সে আরও বেশি, বক্তার সাথে আরও এঙ্গেজ হতে চায়। এর মাধ্যমে বিস্তারিত জানা যায়। আর ক্লোজ এন্ডেড কোশ্চেন শুধুমাত্র বক্তার সম্মতি জানার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা সাধারণত ইংরেজিতে ব্যবহার করি, যেমন ট্যাগ কোশ্চেন, আর ইউ ওকে, সরি ইউ আর ওকে, আর ইউ আরন্ট ইউ, ইউ আর ওকে আরন্ট ইউ, তুমি ভালো আছো ঠিক নাকি, অথবা আই এম নট দ্য গুড বয়, এম আই, আমি ভালো কোনো ছেলে নই, ছেলে কি? তো এই রকমের প্রশ্ন যে উত্তরটা হ্যাঁ বা না দিলে কিন্তু হবে। খেয়াল করে দেখো, আমি ভালো ছেলে নই, ভালো ছেলে কি? তুমি উত্তর দিলে ইয়েস অর নো। আমি বললাম যে আমি খেয়েছি, খাইনি কি? তখন তুমি বললে হ্যাঁ বা না। আবার যদি আমি একই রকম করে, এটাকে আমরা বলতেছি ক্লোজ এন্ডেড, এর উত্তরে হ্যাঁ বা না দিলেই ওকে করা সম্ভব। আবার যদি আমি বলি যে ট্যাগ কোশ্চেন ছাড়াও আছে, সেটা ভার্বাল কোশ্চেন। কোনো অক্সিলারি ভাব সামনে দিয়ে যদি প্রশ্ন করি, সাহায্যক ভাব সামনে দিয়ে প্রশ্ন করি, ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো? তুমি উত্তর দিলে ইয়েস বা নো। তাহলে অক্সিলারি ভাবটা সামনে ব্যবহার করে, যেমন উইল ইউ ইট পটাটো, তুমি কি আলু খাবা?
তাহলে সেক্ষেত্রে উত্তরে হ্যাঁ বা না দেওয়া সম্ভব। তাহলে অক্সিলারি ভার্ব ব্যবহার করে ভার্বাল কোশ্চেন যেটা আমরা তৈরি করছি এটাও কিন্তু কি বলবো ইয়েস নো কোশ্চেন অথবা ক্লোজ এন্ডেড কোশ্চেন। আবার ট্যাগ কোশ্চেন নামে যেটা পরিচিত এটাও কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুই ধরনের কোশ্চেন ব্যবহার করছি, একটা নাম হলো ওপেন এন্ডেড আর একটা নাম হলো ক্লোজ এন্ডেড। যখন বিস্তারিত কিছু জানা লাগে তখন আমরা ওপেন এন্ডেড কোশ্চেনগুলো ব্যবহার করি ডিসক্রাইব দ্য প্রশ্নগুলো অথবা ডাব্লিউএস কোশ্চেনগুলো, অর্থাৎ ডাব্লিউএস মানে বোঝাচ্ছি হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এই শব্দগুলো দিয়ে তো শুরু করা প্রশ্নগুলো, ঠিক আছে। আর ক্লোজ এন্ডেড হলো ট্যাগ কোশ্চেন অথবা অক্সিলারি ভার্বগুলোর সামনে দিয়ে যে প্রশ্নগুলো বানানো হচ্ছে। আমি দুই প্রকার দেখাতে পারলাম তো, তাই তো। এখন আমার ক্লাসটা হবে যে তোমাদের সিলেবাস ক্লাস 5-এর বা 6-এর বা 8-9-এর জায়গাগুলো তোমরা দেখতে পাই যে প্রশ্নগুলো তৈরি করতে হয় সেই প্রশ্নগুলোর নাম হলো ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এই ডাব্লিউএস কোশ্চেনটা কোন ধরনের কোশ্চেনের মধ্যে পড়ে? ক্লোজ এন্ডেড না ওপেন এন্ডেড? ওপেন এন্ডেড, তাই কি না? তাহলে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন আমরা শিখবো ডাব্লিউএস কোশ্চেন। তাই ডাব্লিউএস কোশ্চেন শেখার আগে আমাদের শেখার প্রথম পর্যায়ে হচ্ছে আমরা শিখলাম যে এটার মাধ্যমে অনেক বিস্তারিত অ্যান্সার চাওয়া হয়। তাই এই ডাব্লিউএস কোশ্চেন করার উপায়টা কি? ডাব্লিউএস কোশ্চেনের কটা 3টা মৌলিক গুণ বলি তোমাকে, এটা বলে আমি পরবর্তী ভিডিওতে যাবো। তোমার যদি ভিডিও করোই ডাব্লিউএস কোশ্চেনের মৌলিক 3টে বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর হলো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর সামনে থাকবে, যেমন হট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এই শব্দগুলো বাক্যের প্রথম অংশে থাকবে, শুরুতে থাকবে, এবং তারপর অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে, যেমন হোয়াট ডাজ ইউ কি ইট, অথবা হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডাজ হি প্লে, তাই না? এই যে হোয়াটের পরে আমি অক্সিলারি ভার্বটা কিন্তু হোয়াটের পরে ডাব্লিউএইচ শব্দের পরে একটা অক্সিলারি ভার্বটাকে প্রেরণ করতে হয়, তারপর দিতে হয় সাবজেক্ট, ঠিক আছে কি? তারপর দিতে হয় সাবজেক্ট, যেমন হোয়াট ডাজ হি প্লে, এই হিটা কিন্তু সাবজেক্ট, মানে একটা প্রোনাউন বা নাউনটাকে দিতে হয়। প্রথমে ডাব্লিউএইচ, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে নাউন বা প্রোনাউন, এবং তার পরবর্তীতে মেইন ভার্ব। কথা কি বোঝা গেল? তার পরবর্তীতে তোমাকে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। এর মেইন পারপাস, মেইন যে সেক্টরটা তোমাকে আমি সেগমেন্টটা তোমাকে আমি বলতে চাচ্ছি সেটা অবশ্যই প্রথম অংশে ডাব্লিউএইচ ওয়ার্ডস, হোয়াট, হুইচ, হাউ, হোয়ার, হোয়েন, এগুলো, তারপরে অক্সিলারি ভার্ব, এবং তারপরে তোমাকে সাবজেক্ট হিসেবে তুমি নাউন প্রোনাউন যেটা ব্যবহার ছিল সেই নাউন প্রোনাউনটাকে ব্যবহার করতে হবে, এবং পরবর্তী অংশ হলো মূল ভার্ব দিয়েছি। এবং সবার শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক, মানে এই যে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া হয় না, বা আমার এদিক থেকে এইরকম চিহ্ন যেটা দেওয়া হয় নিচে ফোটা, এটাকে আমরা কি বলছি? কোশ্চেন মার্কস। তো এই কোশ্চেন মার্কটা সবার শেষে দিতে হবে। তাহলে আমি স্ট্রাকচারটা যদি আমার সুযোগ থাকতে স্ক্রিনে দেখা দিতাম, এই স্ট্রাকচার ডাব্লিউএস কোশ্চেনের এই স্ট্রাকচারটা সবসময় অনুসরণ করবে, তাহলে তুমি ডাব্লিউএস কোশ্চেনটা সুন্দর করে ফর্ম করতে পারবা, ঠিক আছে কি? তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে শিখবো, এবং আমি শুধুমাত্র বাক্যগুলো ছুড়ে দেবো তোমাদেরকে, তোমরা এটাকে ট্রান্সলেশন করে অনেক বেশি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করে আমাকে দেখাবে, ঠিক আছে? অনুশীলনী গুলো শুরু হোক এখন। আর যারা আরও অতিরিক্ত অনুশীলন করতে চান তারা এই ভিডিওর নিচে হয়তো কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশন সেকশনে খুঁজে পাবেন। আপনি একটু সেখান থেকে বা তোমরা একটু সেখান থেকে খোঁজ খবর নিয়ে প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো এবং কমেন্টসে লিখো, ঠিক আছে? ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।